একটু জুম ইন করবেন, হালকা বেশি করলে কিন্তু জুম ইন। এ পর্যায়ে আমাদের মাঝে নৃত্য পরিবেশন করছে নাফিসা মুবাচ্ছির। বেশি করলে মাথা কেটে যায়। একটু মঞ্চের বাম পাশটার সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনুগ্রহ করে একটু পিছিয়ে দাঁড়াবেন। পিছিয়ে দাঁড়ালে যারা সামনে আছে তাদের দেখতে সুবিধা হবে। কাইন্ডলি একটু সবাই পিছনে যাবেন প্লিজ। একটু দয়া করে সামনে যান, নয়তো একটু আরো পিছনে দাঁড়ান। নাফিসাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি নৃত্য পরিবেশনের জন্য। এবারে আমাদের মাঝে নৃত্য নিয়ে আসছে ইশরাত জাহান। তোমারে আমি তোমারে আমি নয়নে নয়নে রাখিব।
মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে। সাথে রাজার ধান তুমি খুঁজিয়া পাইয়াছি আমি, মনের মনে কোথায় রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ না আমি চাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ওহে শ্যাম। এই বাবা, শৃঙ্খলা কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনারা সামনে চলে আসুন এবং স্টেজের বাম পাশটা সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা অনুষ্ঠান কন্টিনিউ করব, অবশ্যই আপনাদের জন্যই অনুষ্ঠান। তবে আপনারা যদি ডিসিপ্লিন ভঙ্গ করেন তাহলে কিন্তু এটা কেমন দেখা যায়। অনুষ্ঠান হবে, আপনারা একটু পিছায় দাঁড়ান, অনুষ্ঠান চলবে, অনেক ভালো অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কোঅপারেট করেন আমাদের সাথে। ধন্যবাদ ইফরাত জাহানকে এত সুন্দর একটি নৃত্য আমাদের মাঝে পরিবেশন করার জন্য। এবার আবৃত্তি করতে আসছে তানিশা। আসসালামু আলাইকুম, আমি তাসনিম তাবাসসুম তনিশা আবৃত্তি করছি কবি গোলাম মোস্তফার রচিত কবিতা বনভোজন। নুরু, পুষি, আয়শা, শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখে রাধায় পড়ে গেছে ধূপ, বৈশাখ মাসের এই দুপুরে নেই কো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কোটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হানি কেউ এনেছে দুটি। কেউ এনেছে ছোট্ট মুটি, কেউ এনেছে ছুরি, বসে গেছে সবাই আসি আজি বিপুল আয়োজনে। কেউ বা বসে হলদে বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধরতেরি চাই পুড়ে গেল হাত। বিনে আগুন দিয়ে তাদের হচ্ছে যদিও রাধা, তবুও তাদের দু চোখেতে ধোঁয়া লেগে কাদা। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে বসে সবাই করলো খাওয়া শুরু। ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছে মিছি খেয়ে সবাই বলছে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, দুষ্টরা সব পালিয়ে গেল খিলখিলিয়ে হেসে। ধন্যবাদ। তনিষাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আবৃত্তি পরিবেশনের জন্য। এবার আমাদের মাঝে গান নিয়ে আসছে প্রত্যাশা। প্রত্যাশা কোথায়? আর যারা স্টেজ পারফরমেন্স করবা তারা এদিকে মঞ্চে বাম পাশে এসে দাঁড়া যাও। বিন্দু যারা লাইভে জয়েন আছেন তাদেরকে আইকন জেমস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এরপর রেডি থাকবা পিউ, একটু দেখাতে চাই যে অনুষ্ঠান জুড়ে তাসফিয়া, আমাদের সঙ্গে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী আমাদের সাথেই রয়েছেন, তারা সবাই উপভোগ করছেন। পিউ এবং তাসফিয়া রেডি থাকবা। এরপর তারপর মারজু, কলেজের শ্রদ্ধেয় শিক্ষক হাফিজ মাহমুদ, তোমরা রেডি থাকবা। অ্যাডভাইজার স্যার সহ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী রয়েছেন উপস্থিত। পুরো ক্যাম্পাসে স্টুডেন্টদের পদচারণা আজকে একটি আলাদা আমেজ তৈরি করেছে। পুরো মাঠ জুড়ে শুধু স্টুডেন্ট আজকে পিঠা উৎসব মেতে উঠেছে। নমস্কার, আমার নাম প্রত্যাশা রায়। আমি আইকন ড্রিম স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি
আমি আপনাদের সামনে একটি হামনাত পরিবেশন করব। দিদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস আচ্ছা, আমাদের এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আমরা অনুষ্ঠান পরিবেশন চলছে। আমরা এর মধ্যে স্টলগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের আয়োজিত একটি স্টল। আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। তোমরা কি কি পিঠা এনেছো একটু বলো দর্শকদের বলো, তোমাদের বাবা মারা লাইভে আছেন, কি কি পিঠা এনেছো তোমরা? তারপর আচ্ছা, তো তোমরা যে আজকে পিঠাগুলো এনেছো তোমাদের কেমন লাগছে? তোমাদের থেকে কি পিঠা নিচ্ছে সবাই? যারা পিঠা খাচ্ছে তারা কি তোমাদের প্রশংসা করছে? হ্যাঁ, তোমাদের কেমন ছেল হয়েছে পিঠা? আচ্ছা, এই যে তুমি যে পিঠা খাচ্ছ কোথা থেকে নিচ্ছ? কেমন লাগছে তোমার? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা ছিল দ্বিতীয় শ্রেণীর স্টল। আমি একটু জানতে চাই একজন অভিভাবক হিসাবে, আপনাদের সন্তানরা আজকে যে পিঠার আয়োজন করেছে, একজন অভিভাবক হিসাবে, মা হিসাবে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে, এরকম আয়োজন আরো হোক, বাচ্চারা অনুপ্রাণিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এভাবে বাচ্চারা আরো আগামী দিনের জন্য তৈরি হোক, এটাই স্কুলের প্রতিষ্ঠানের পরিচালকের কাছে আমাদের আগামী দিনের চাওয়া। ধন্যবাদ ম্যামকে মতামত দেওয়ার জন্য। আমরা আরেকটি স্টল যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি একজন মা পিঠা খাচ্ছেন। আচ্ছা, যাই হোক, পুরো ক্যাম্পাস আজকে মুখরিত হচ্ছে যে আজকে পিঠা উৎসবকে ঘিরে। এখন যে স্টল দিয়েছে যে তৃতীয় শ্রেণীর শিক্ষাবৃন্দ কর্তৃক আয়োজিত একটি। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? তোমাদের পিঠা কোথায়? পিঠা শেষ হয়ে গেছে? আচ্ছা, তোমরা কতগুলো পিঠা এনেছিলে তোমরা? আচ্ছা, তোমাদের পিঠা কি বিক্রি হয়ে গেছে? কি পরিমাণ বিক্রি করেছো তোমরা? আচ্ছা, আমাদের সঙ্গে একজন দায়িত্বরত শিক্ষক রয়েছেন, শ্রদ্ধেয় জনি স্যার রয়েছেন। স্যার, আপনি তৃতীয় শ্রেণীর দায়িত্বে আছেন, তো দেখছি যে প্রতিটা স্কুলের ন্যায় আপনাদের স্কুলে পিঠা শেষ হয়ে গেছে, তাতে আপনার কেমন লাগতেছে এত তাড়াতাড়ি পিঠা শেষ করে ফেলছেন? আসসালামু আলাইকুম, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসলে এবারে পিঠা উৎসবটা আমাদের গতবারের থেকেও অনেক ভালো হয়েছে। বাচ্চারা যে পিঠা নিয়ে এসেছিল আমরা মোটামুটি তাদের খাওয়াইছি এবং কিছু রেখে আমরা সেগুলো বিক্রি করছি এবং সবচেয়ে কম মূল্যে আমরা আমাদের স্টল থেকে সবচেয়ে কম মূল্যে পিঠা ছেড়ে দিচ্ছি। এই কারণে ধন্যবাদ স্যারকে। আমরা আবারও একটা অনুষ্ঠানে ফিরবো। একবারে ফাঁকা করে দেন, একবার সামনে যান, মঞ্চের সামনে যান, এই জায়গায় একবারে ফাঁকা করে দেন, আমাদের নাচের সমস্যা হবে। তোমাদের ডেস্কটা একটু সরে নাও, বাবা তোমরা যাও যাও যাও, পিছনে যাও, পিছন থেকে দেখে যাও, পিছন থেকে একবার যাও যাও, তোমরা যাবে, এরপর আমরা শুরু করবো, যাও।
হয় নদীর বিধানো, এখানে সভ্যতারে ফুল ফোটানো হয়। এখানে গানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। কোনো রণাঙ্গনের রাত্রি ভেজা, সিদ্ধ ক্রান্ত নয়, সিদ্ধ ক্রান্ত নয়। লাইভে আছি। নামায় দেবো।
তেরো পার্বণ নিত্য দিনেই মেলা আরে নৌকা বাইচ কাবাডিয়ার কত রকম খেলা আরে নবান্নতে চিরামুড়ি পৌষ মাসে পিঠা কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা আমার মাইজা ভাই সাইজা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটিতে আমার মাইজা ভাই সাইজা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটিতে চল নাচতে নাচতে গান গাইতে গাইতে চল নাচতে নাচতে গান গাইতে গাইতে চল যাই খেতে ধান কাটিতে কি নাচে ঠাকুর পুতুল নাচে নাচে সাই আই নাচে সোনালি পুতুল কি নাচে সাই নাচে ঠাকুর পুতুল নাচে সাই আই নাচে সোনালি পুতুল কি নাচে সাই আজ আমার শরীর নাচে তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা নাচে ঠাকুর পুতুল নাচে নাচে সাই এই রঙের রসে ভরপুর আমার বাড়ি রংপুর আমার একটি গান আরে রঙের রসে ভরপুর হাওয়াইয়া দেশ রংপুর রংপুরে যান আমার রান্নাতে বসি তোমরা শুনে এসে ভাওয়াইয়া হ্যাঁ আরে আমার রান্নাতে বসি তোমরা শুনে এসে ভাওয়াইয়া হ্যাঁ রঙের রসে ভরপুর আমার বাড়ি রংপুর আমার একটি গান আমরা আবারও লাইভে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমরা অনেক চমৎকার একটি দলীয় নৃত্য দেখলাম।